হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণীর ভূগোলের ভারতের সম্পদ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে তোমাদের জানিয়ে রাখতে চাই, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com-এ। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি, চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো। এর মাধ্যমে বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত তথ্য আপডেটস তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপে নিয়মিত পেতে থাকবে। তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। শুরু করছি আজকের আলোচনা। একটি অধাতব খনিজ সম্পদের উদাহরণ দাও। উত্তরটা হচ্ছে চুনা পাথর হলো একটি অধাতব খনিজ সম্পদ। দ্বিতীয়, ভারতের কোন স্থান থেকে ইউরেনিয়াম পাওয়া যায়? ভারতের ঝাড়খণ্ডের জাদুগোড়া থেকে ইউরেনিয়াম পাওয়া যায়। তৃতীয় প্রশ্ন, মানুষের বিজ্ঞান প্রযুক্তি কী ধরনের সম্পদ? এগুলি হচ্ছে সাংস্কৃতিক সম্পদ, কারণ এগুলোকে চোখে দেখা যায় না, বাট এটার মাধ্যমেই কিন্তু চারিদিকে যা উন্নতি দেখছো সবই কিন্তু এই বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমেই ঘটছে, তাই জন্য এটাকে বলছি সাংস্কৃতিক সম্পদ। চতুর্থ প্রশ্ন, ভারত প্রধানত কোন দেশগুলিতে আকরিক লোহা রপ্তানি করে? চীন, জাপান, হংকং ইত্যাদি দেশে ভারত আকরিক লোহা রপ্তানি করে। পঞ্চম প্রশ্ন, আকরিক লোহা সবথেকে বেশি কী কাজে লাগে? উত্তরটা হচ্ছে লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল রূপে কিন্তু আকরিক লোহা সবথেকে বেশি কাজে লাগে। ষষ্ঠ প্রশ্ন, আকরিক লোহাকে কেন আধুনিক সভ্যতার ধারক বাহক বলা হচ্ছে? উত্তরটা হচ্ছে যে কোনো উন্নত দেশের লোহার গুরুত্ব অনেক বৃদ্ধি পেয়েছে। তোমরা যাই করতে যাও, একটা ভালো কৃষি ব্যবস্থা গড়ে তুলতে চাও কি একটা ভালো কলকারখানা গড়ে তুলতে চাও, সব কিছুতেই কিন্তু লোহার গুরুত্ব প্রচুর। দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নতির পেছনে কিন্তু লোহাই হলো সভ্যতার ধারক বাহক। তাই আকরিক লোহাকে আধুনিক সভ্যতার ধারক ও বাহক বলা হচ্ছে। সপ্তম প্রশ্ন, থোরিয়াম কোথা থেকে সংগ্রহ করা হয়? মোনাজাইট বালি থেকে থোরিয়াম সংগ্রহ করা হয়। পরবর্তী প্রশ্নে তো যাব, তার আগে দেখে নিই একটা বিশেষ বিষয়। তোমরা ক্লাস 9-এ উঠেছো, তোমাদের ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান অনেকেরই বেশ শক্ত লাগছে, বুঝতে পারছো না কতটা পড়বে, কি বাদ দেবে, মোটা সহায়িকা, বেশ ভয় পাচ্ছ। তাই তোমাদের কথা চিন্তা করে wbporashona.com নিয়ে এসেছে টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। কি থাকছে? প্রতিটি সাবজেক্টের প্রতিটি অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টস আমরা এই ইবুকগুলোতে একত্রিত করেছি, অর্থাৎ যে সমস্ত লাইন থেকে প্রশ্ন আসে সেই সমস্ত লাইনস এই ইবুকগুলোতে আমরা একত্রিত করেছি। অ্যাকচুয়ালি হয়তো বলছি ইবুক, কিন্তু এগুলো কিন্তু তোমাদের জন্য শর্ট নোটস। মাত্র 30 পাতার মধ্যে থাকছে সম্পূর্ণ সিলেবাস, মানে বুঝতেই পারছো কত ছোট। তাই এই শর্ট নোটসগুলো যদি তোমরা ভালো করে পড়ে ফেলো তাহলে কিন্তু পরীক্ষায় প্রশ্নের উত্তর লেখা আর শক্ত থাকবে না। তাই এখনই পারচেস করতে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করো, অথবা সরাসরি ক্লিক করে সরাসরি চলে যাও আমাদের পেমেন্ট পেজে। সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই 24 ঘন্টার মধ্যে এই বুকগুলি তোমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেল অ্যাকাউন্টে আমরা পাঠিয়ে দেবো। আরও যদি কিছু জানতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। অষ্টম প্রশ্ন, ভারতে কোন শ্রেণীর কয়লা পাওয়া যায়? ভারতে বিটুমিনাস শ্রেণীর কয়লা পাওয়া যায়। সবথেকে ভালো কিন্তু অ্যানথ্রাসাইট, তারপরেই বিটুমিনাস, তারপরেই লিগনাইট অ্যান্ড পিট। সো আমাদের দেশে কিন্তু বিটুমিনাস শ্রেণীর কয়লাই বেশি পাওয়া যায়। নবম প্রশ্ন, ভারতে ও পশ্চিমবঙ্গের বৃহত্তম কয়লা খনিগুলি কী কী? ভারতে বৃহত্তম কয়লা খনি ঝরিয়া এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃহত্তম হলো রানীগঞ্জ। দশম প্রশ্ন, পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল রূপে খনিজ তেলের কোন উপজাত দ্রব্যকে ব্যবহার করা হয়? এটি হচ্ছে ন্যাপথাকে আমরা ব্যবহার করি বিভিন্ন শিল্পের প্রধান কাঁচামাল রূপে। আজকের এই অধ্যায়ের আলোচনা তো এখানেই শেষ করছি। কেমন লাগলো এই পর্ব তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক আর অনেক শেয়ার করো। তোমরা যারা এই অধ্যায় সম্পর্কিত আরও প্রশ্ন উত্তর পড়তে চাও তাদেরকে বলছি, তারা প্লিজ আমাদের ওয়েবসাইট ভিজিট করো। ডেসক্রিপশানে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে। আর যারা এখনও ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দাও। আবার দেখা হবে অন্য কোনো পর্বে।